শুনবো আমাকে মিয়া মানুষের সঠিক ভাতার খুঁজা পাওয়া কিন্তু খুবই কঠিন। এই কথা আমি কেন বলনু আই আমি তোর বুঝা বলছি, ভাতার যদি সুন্দর হয় তাহলে ওর মস্তিষ্ক খালি হবে, ওর ব্রেনত কোনো ঘেলুই থাকবে না। আবার যদি মেলা বুদ্ধিমান ভাতার পাস তাহলে উই সবসময় গম্ভীর থাকবে, কারণ ওই ব্যাপার জানে তাই না বেশি ভাবলে চলবে। আবার যদি একটা বড় লোক ভাতার পাস তাহলে সে কিছুতেই তুক জীবনে সম্মান দিবে না, কারণ ওই মেলা বড় লোক। পরিশ্রমী ভাতা যদি পাস তাহলে সে সবসময় ব্যস্ত থাকবে, তুক জীবনেও সময় দিবে না। আবার যদি একটা নম্র ভদ্র ভাতার পাস তাহলে ওটা গিয়ে তো আরো দুঃখু, ওই নম্র ভদ্রতার জন্য সবসময় সব জায়গা ঠকাই যাচ্ছে আর বাঁশ খাইয়ে যাচ্ছে। আবার একটা দায়িত্বশীল ভাতা যদি পাস তাহলে সে কোনোদিনও রোমান্টিক হবে না, কারণ তার কাঁধত মেলা দায়িত্ব। আবার একজন উচ্চ শিক্ষিত ভাতা যদি পাস তাহলে সে সবসময় মনে করবে সে ঠিক আর তুই খালি ভুল। একজন মূর্খ ভাতা যদি পাস তাহলে তো খেলা হয়ে গেছে, তুই যখন তার ভুল সংশোধন করতে যাবো তখন সে রাগে ম্যাগে লাল হয়ে যাবে। আর একজন 4 লাখ ভাতা যদি তুই পাস তাহলে সে সবসময় তো ডাহা ডাহা মিথ্যা কথা বলবে। আবার এক ধরনের ভাতার আছে যারা সবসময় সিরিয়াস, কিন্তু ওর এক্স দিনে 20 বার করে ফোন দিয়ে যাচ্ছে লেবার বুঝ ঠেলা। ওই ভাতার ব্যাখ্যা আমি আর দিনু না, ওটা ওই পর্যন্তই থাক। শোন আমার ভাতার কোন তালিকাত পড়ে ওটা আমি আজকে বলবো না, ওটা আমি পরে বলবো। আজকে তোরাই বলা যা তোর ভাতার কোন তালিকাত পড়ছে।